আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা গেমে ডাবল টাচ স্কিলটা ব্যবহার করবেন এবং ডাবল টাচ ফিনিশিং কিভাবে করবেন। ডাবল টাচ স্কিলের খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আমি সুব্রত, আর আপনারা দেখছেন ই ফুটবল বা চ্যানেল ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটা দেখার পর বিন্দুমাত্র উপকৃত হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের সকল প্রকার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে এখন আমরা মূল টপিকে চলে আসি। ডাবল টাচ স্কিলটা শেখার জন্য আপনাকে সর্বপ্রথম এমন প্লেয়ার নির্বাচন করতে হবে যেন তাদের ভিতর ডাবল টাচ স্কিলটা থাকে। যদি না থাকে তবে আপনি অ্যাডিশনাল ভাবে স্কিলটা অ্যাড করে নেবেন। কিভাবে স্কিল অ্যাড করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখেছি, ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে আসতে পারেন। দেখেন এখানে আমি যে সকল প্লেয়ার গুলা নির্বাচন করেছি সকল প্লেয়ারের ভিতর কিন্তু ডাবল টাচ স্কিলটা দেওয়া আছে। মানে সবগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো প্লেয়ারের ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ফার্স্টে ডাবল টাচ স্কিলটা কিন্তু দেখাচ্ছে। এরপর আমি যে আরেকটা প্লেয়ারের ভিতরে যাব, সুয়ারেজের ভিতরে আসলাম। আসার পরে এখানে দেখুন এখানে কিন্তু আমি অ্যাডিশনাল ভাবে কিন্তু ডাবল টাচ স্কিলটা অ্যাড করে নিয়েছি। এরপর হচ্ছে আপনার এই যে দেখুন রোনালদিনোর কার্ডের ভিতরে আসলে আমরা কিন্তু এই যে ডাবল টাচ স্কিলটা দেখতে পাচ্ছি। এই যে দেখুন এইটা ডাবল টাচ স্কিল দেওয়া আছে। এরপর মেসির ভিতর কিন্তু ডাবল টাচ স্কিলটা আছে। অথচ আমি যে কয়েকটা প্লেয়ার নিয়েছি সবগুলোর ভিতরে কিন্তু ডাবল টাচ স্কিল দেওয়া আছে। সো আপনারা ডাবল টাচ স্কিলটা মানে স্কিলের এই যে সকল প্রকার প্লেয়ার গুলাকে নির্বাচন করার জন্য আপনারা একটা কাজ সহজভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে আসবেন, এই ফিল্টারে আসবেন। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে সর্বপ্রথম এই ফিল্টারে আসবেন। আসার পরে আপনারা কি করবেন, এই যে প্লেয়ার স্কিল, এই প্লেয়ার স্কিলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডাবল টাচ যে লেখা আছে এই লেখার উপর ক্লিক করে ডানে ক্লিক করবেন। করার পর আবার ডানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কাছে যতগুলা ডাবল টাচ স্কিলের প্লেয়ার আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে সবগুলা প্লেয়ার এই যে আমার মতো এইভাবে আপনারা নিয়ে নেবেন। তো এখন আমরা হচ্ছে ডাবল টাচ স্কিলটা শিখবো। তো শেখার জন্য আমরা কি করব, এক্সট্রাতে চলে আসব। আসার পরে এরপর আমরা এই যে এখানে কমান্ডস টিউটোরিয়ালে আসবো। আসার পরে আমরা দেখবো যে আমরা ডাবল টাচ স্কিলটা কিভাবে করব, মানে এখানে কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমরা সেটা আগে দেখবো, এরপর আমরা ডাবল টাচ স্কিলটা ট্রাই করব আর কি। তো এখন আমি এই যে ডাবল টাচ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমরা এই যে সামনের দিকে জয়স্টিকটা ক্লিক করব আর ড্যাশ বাটনে ডাবল প্রেস করব। ঠিক আছে, আমরা যতবারই জয়স্টিকে ডাবল জয়স্টিকটা ক্লিক করবে এবং ড্যাশ বাটনটা ডাবল ট্যাপ করলেই কিন্তু আমাদের ডাবল টাচটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এখন সেই ডাবল টাচের প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য আমরা অ্যাটাকিং প্র্যাকটিসে চলে আসব। আসার পরে বন্ধুরা এই যে আমরা প্রথমে হচ্ছে যে কোনো একটা প্লেয়ারকে পাস দেব। দেওয়ার পরে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা আগে ডাবল টাচটা রপ্ত করব। ঠিক আছে, কিভাবে ডাবল টাচ দিতে হয় সেটা আগে আমরা ম্যানুয়ালি আগে ট্রাই করব। তারপরে হচ্ছে দেন আমরা ডাবল টাচ ফিনিশিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা বারবার করে ডাবল টাচ করব এবং সাথে সাথে হচ্ছে আমরা প্লেয়ারকে পাস দেওয়ার ট্রাই করব। তাহলে কি হবে, আমাদের কিন্তু স্কিলটা মোটামুটি আয়ত্তে চলে আসবে ডাবল টাচ ফিনিশিং এর জন্য। আমরা ফার্স্ট হচ্ছে ডাবল টাচ পাস করব। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু ডাবল টাচ ফিনিশিং এর দিকে যাব। ঠিক আছে, আমরা আগে হচ্ছে আমরা ডাবল টাচ পাসটা আগে রপ্ত করব, কারণ যে কোনো কাজ শেখার ক্ষেত্রে টেকনিকের প্রয়োজন আছে। আমরা যদি সঠিকভাবে যদি টেকনিকটা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো স্কিলই মানে রপ্ত করতে পারবো সহজভাবে। আর আমরা যদি ভুল পদ্ধতি অবলম্বন করি সেক্ষেত্রে কিন্তু আমরা যতই স্কিল রপ্ত করি না কেন সেই স্কিলটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। তো আমরা এমন ভাবে স্কিল গুলা শেখার ট্রাই করবো যাতে আমাদের কাজটা সহজ হয় আর আমরা জিনিসটা যেন শিখতে পারি আর কি।
তো অনেকেই আছে যারা ডাবল টাচ শেখে বাট হচ্ছে গেমে সেটাকে প্রয়োগ করতে পারে না। এটা হচ্ছে মূল কারণ যে আমাদের টেকনিকটা ঠিক নেই, যে কারণে হচ্ছে আমরা ডাবল টাচটা গেমে ব্যবহার করতে পারি না, ঠিক আছে। আর অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে যারা হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু তারা ডাবল টাচ ফিনিশিংটা শিখেছে, ঠিক আছে। সো বুঝতেই পারলেন যে কিভাবে ডাবল টাচ করতে হয়, ডাবল টাচ পাস করতে হবে। এরপর হচ্ছে আমরা ফিনিশিং এর দিকে যাব, ঠিক আছে। আমরা আগেই ফিনিশিংটা ডাবল টাচ ফিনিশিংটা করার ট্রাই করব না, তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না, ঠিক আছে। আমরা আগে কি করবো, আগে ডাবল টাচ শিখবো, এরপর ডাবল টাচ পাস, এরপর হচ্ছে আমরা ডাবল টাচ ফিনিশিংটা ট্রাই করব। ভিডিওটি শেষ করার পূর্বে ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপের লিংক চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।